আলহামদুলিল্লাহ, আমি একজন কৃষক এবং কৃষক পরিচয় দিতে আমি নিজেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ কৃষিকাজ করে আসছে আমার ব্যক্তি সাফল্য, আর ব্যক্তি সাফল্যের মধ্যে দিয়ে আসছে আমার রাষ্ট্রীয় সম্মাননা। আসলে খুব ভালো লাগে যে কৃষিকাজের মধ্যে যে এত আনন্দ এবং মজা আছে। আমাদের গরুর খামারের পাশাপাশি আমাদের পেয়ারা, ড্রাগন, মাল্টা বাগান, মাছ চাষ, কবুতরের খামার, মুরগির খামার, পাশাপাশি ছাগল পালন, মানে একটি সমন্বিত কৃষি খামার। আসলে শুরুটা ছিল খুব অল্প দিয়ে, কিন্তু পরবর্তীতে পর্যায়ক্রমে ধাপ টু ধাপ আমাদের কাজের অগ্রগতি অটোমেটিকলি এগিয়ে গিয়েছে। শুরু যে কোনো কাজের শুরুটা হয় অনেক কষ্টের এবং অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে, কারণ শুরুর সময়টা নেগেটিভ ধারণা বেশি থাকে। এবং কৃষিকাজে একটা ছেলে পড়াশোনা শেষ করে আসার পরে একজন তরুণ উদ্যোক্তা যখন উদ্যোগ গ্রহণ করে কৃষি উদ্যোগ, তখন বিশেষ করে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, বন্ধুবান্ধব সবাই তাকে নেগেটিভ ধারণা দেয় এবং ইনসাল্ট করে কৃষিকাজে আসার জন্যে। যার কারণে শুরুটা, যারাই শুরু করেছে কৃষি খামার, তাদের শুরুটাই কিন্তু হলো নেগেটিভ পরিবেশ থেকে। তারা কখনোই পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ কোনো পরিবেশ পায় নাই, পারিবারিকভাবে না, সামাজিকভাবে না, রাষ্ট্রীয়ভাবে না, আসলে কোনো ক্ষেত্রেই হয় না। কিন্তু পরবর্তীতে যখন এখান থেকে সফলতা আসে, তার পরে তার এই নেগেটিভ চিন্তা চেতনা কিন্তু দূর হয়ে যায়। তাই একজন শিক্ষিত বেকার যুবক বাড়িতে বসে থেকে তার যে নেগেটিভ চিন্তা আসে, তার চিন্তা চেতনা যে আমি চাকরি করব, আসলে চাকরির বাজারটা অনেক কঠিন। আর কৃষি উদ্যোগ গ্রহণ করলে সে নিজে কিন্তু উদ্যোক্তা হতে পারে। আমরা যেমন গ্রামের ছেলে, কারণ কৃষি আমার একটি শিকড়। এটা আমার বাবা কৃষক, আমি কৃষক, তাহলে এটা আমার শিকড়, আমি শিকড়কে ভুলতে পারি না। আমরা পড়াশোনা শেষ করার পরে কিন্তু দেখেন আমার যে খামার, আমি খামার করি প্রায় 24 বছর থেকে। এটা হলো আমার এই যে সামান্য কিছু পরিসরে যখন আমরা শুরু করেছিলাম, তখন আমরা ছিলাম একেবারে সমাজের ভিতরে, মানুষ যদিও আমাদেরকে ছোট চোখে দেখে যে কৃষক, আসলে আমি মনে করি কৃষিটা একটা অহংকার এবং গর্বের পেশা। এই যে আমার ছাগলকে যখন খাবার নিয়ে যায়, ছাগলের যে ভালোবাসা, ছাগলের যে প্রেম, ছাগল দৌড়ে কাছে চলে আসে। এই যে লতা পাতা, তরুলতা দিলাম, খেলো, এখান থেকে যেমন আসে আমার প্রকৃতি বা কৃষির ভিতরটা একটা ভালোবাসা পাই। পাশাপাশি আমরা সেখান থেকে ফিডব্যাক হিসেবে নিজেরা স্বাবলম্বী, এবং এই স্বাবলম্বী শুধু নিজেরা না, লক্ষ্য করুন যে বাংলাদেশের সে 18 কোটি মানুষের মুখের যে খাদ্যের যোগানদাতা কিন্তু এই কৃষক। আমরাই কিন্তু এখান থেকে এই খাদ্যের যোগান দিচ্ছি। এই খাসি, এখানে আমরা ছাগল লালন পালন করতেছি, এই ছাগলগুলো সমস্তটাই একেবারে সম্পূর্ণরূপে এটা ন্যাচারাল পরিবেশে। কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে যে খাবার থাকে, এই তরুলতা এবং আমাদের যে ভাত অতিরিক্ত যেগুলো বেঁচে যায়, এবং আমরা তো জানেন যে আমরা কৃষি কাজ করি যেহেতু, সেই ক্ষেত্রে আমাদের ভুট্টা চাষ আছে, ধান আছে, এবং গম, ভুট্টা, তারপর ধানের যে খড়গুলো না, এই সব কিছুই কিন্তু হলো আমাদের গরু এবং ছাগলের খাবার হিসেবে কিন্তু আমরা দিয়ে থাকি। পাশাপাশি এখান থেকে যে ফসলগুলো পেয়ে থাকি, সেই ফসলগুলো কিন্তু আমরা বাজারে বিক্রয় করি নিজের পরিবারের চাহিদা মেটার পরে। তাহলে এখান থেকে আমরা বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু আমরা এই যে খড়, ভুসি, এগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি এই গরু ছাগল লালন পালনের মধ্যে দিয়ে। তাহলে কৃষি কাজের মধ্যে কিন্তু একটা প্রশান্তি আছে। এবং শুধু এক ফসল করলে কিন্তু আমরা সেখান থেকে লাভবান হতে পারি না। কারণ হচ্ছে যে যেমন শুধু ছাগলের যদি খামার করি, তাহলে আমাকে খড় বা অন্যান্য খাবার কিনতে হবে। আর যদি আমরা কৃষি কাজ থাকে, যেমন আমাদের ধান, খড় বা অন্যান্য কিছু চাষবাস করি, তাহলে তার বাই প্রোডাক্ট হিসেবে সেই ভুসিগুলো কিন্তু আমাদের এই গরুর খামার বা এই ছাগলের জন্য কিন্তু এটা খাদ্য হিসেবে আমাদের গণ্য হচ্ছে। তাহলে এখানে বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু আমরা অন্যান্য কিছু পেয়ে যাচ্ছি। তাই এখানে সমন্বিত কৃষি খামার করতে হবে, তবে আমরা দিন এখান থেকে কিন্তু সফলতার মুখ দেখব। তাহলে আমাদের এখানে শতভাগ আমাদের পরিকল্পনা কিন্তু কাজে লাগবে। আমার কৃষি খামারের যত কাজ আমি করে থাকি প্রতিনিয়ত, এবং প্রত্যেকটি কাজের ভিডিও চিত্রের মাধ্যমে কিন্তু আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে তুলে ধরি। কারণটা হচ্ছে যে এই তুলে ধরার মধ্যে দিয়ে একটি জাতি গঠনের জন্য একটা অনুপ্রেরণা সৃষ্টি হবে। কারণ মানুষ এখন ইউটিউব এবং ফেসবুকের প্রতি মানুষের যে একটা দৃষ্টি চলে গেছে, সেখানে যে অনেক রকমের বিভিন্ন কিছু দেখতেছে যেটা মানুষের কল্যাণে আসবে না। তাই যাতে করে আমাদের এই কৃষি কাজ, আমাদের এই ভিডিও দেখার পর মানুষের যেন কল্যাণে আসে, যার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের এই ভিডিও চিত্রগুলো দিয়ে থাকি। তাই আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিজেও যুক্ত থাকুন, এবং এতে করে অন্যকে দেখার সুযোগ করে দেন। এতে করে নিজেও যেমন উপকৃত হবেন, দেশের মানুষও উপকৃত হবে।